ওয়েলকাম শন টেট। বাংলাদেশে আপনাকে স্বাগত। টেটের দেখা গামিনী ডি সিলভার কাছে। গামিনীর নামে অনেক অভিযোগ, তার বড় একটা মিরপুরের উইকেট নিয়ে। এই উইকেট স্পিন ফ্রেন্ডলি, সেটা গামিনীর ছোঁয়ায় নাকি আরও হয়ে যায় অপ্রতিরোধ্য। পেসারদের জন্য কিচ্ছু থাকে না, কিন্তু টেট হয়তো নিশ্চিত করেই চাইবেন এমন একটা উইকেট যেখানে পেসাররাও সুবিধা লুটতে পারে, গড়ে উঠতে পারে ভবিষ্যতের জন্য, বড় মঞ্চের জন্য, দেশের বাইরের ম্যাচগুলোর জন্য। পিএসএল শেষ করে পাকিস্তানে বাংলাদেশ দলের সাথে যোগ দিয়েছিলেন অজি এই তারকা। গতির জন্যই পুরো ক্রিকেট দুনিয়ায় তার সুনাম, বাংলাদেশও বেশ চেনা। চট্টগ্রামের দুইটা ভিন্ন ফ্র্যাঞ্চাইজির সাথে কাজ করার অভিজ্ঞতা আছে বিপিএল খেলারও। বাংলাদেশি ক্রিকেটারদেরও তার বেশ চেনা। নাজমুল আবেদিন ফাহিম, টেটের সঙ্গে দেখা। ক্রিকেট বোর্ডের কাছে টেটের চাওয়া থাকবে কি? খুব স্বাভাবিকভাবেই কাজের স্বাধীনতা। সেটা কি টেট পাবেন পছন্দ মতো উইকেট? গামিনী আর নাজমুল আবেদিন ফাহিম, মাঠের দায়িত্ব যেমন গামিনীর কাছে, তেমনি নাজমুল আবেদিন ফাহিমও আছেন বড় দায়িত্বে। তার রোলটাও তো এখানে গুরুত্বপূর্ণ। টেটের কাছে বাংলাদেশি মানুষের তথা ক্রিকেট ভক্তদেরও অনেক চাওয়া। অ্যালান ডোনাল্ড বাংলাদেশি ভক্তদের মন জয় করেছিলেন, সেটা তার কাজের জন্যই আপন করে নিয়েছিলেন বাংলাদেশ। টেটেরও সেটা করতে হবে। পেস বোলারদের আলাদা মর্যাদা দেওয়া, গড়ে তোলা বিশ্বসেরাদের একজন হিসেবে। বাংলাদেশি পেসারদের সেই ক্যালিবার আছে। এখন দরকার টেটের কারিশমা, একটু ইনপুট। তাতেই হয়তো শরীফুল, তাসকিন কিংবা মুস্তাফিজ বা নাহিদরা হতে পারেন দুনিয়ার সেরা। টেট সফল হবেন কি হবেন না সেটা পরের বিষয়, তবে সবচাইতে বড় যেটা আগেও বলা হচ্ছিল, কাজের স্বাধীনতা, সেটা অজি এই পেসারকে দিতেই হবে। তা না হলে লাভ নাই। ব্যাপারটা হবে অনেকটা পুরনো গল্পের মতোই। কোচ আসবে, কোচ যাবে, পড়ে রইবে বাংলাদেশ ক্রিকেট। যেখানে ছিল ঠিক সেখানেই। আপাতত শন টেটের জন্য শুভকামনা, তার বাংলাদেশ জার্নি শুভ হোক। মিরপুরে প্রথম দিন হয়তো বেশ উপভোগী করেছেন এই অজি। মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।